আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আহা কি জ্বালা রে! চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক ভূমিকা নিয়ে কিন্তু বিজেপির নিচুতলার কর্মীরা ক্ষুব্ধ হচ্ছে। চন্দ্রবাবু নাইডু যদি সরে যায় তাহলে আখেরে বিজেপির লাভ হবে না লস হবে, না বর্তমানে কংগ্রেস শক্তি পাবে? এটাই এখন সমান পার্থক্য তুলনামূলকভাবে আলোচনা করানো হচ্ছে। কিন্তু কংগ্রেসের জয়ের একটা নতুন পেছনের সমীকরণ দেখা যেতে পারে। এই সরকার ভাগছে, আসছে, যাচ্ছে, কিন্তু বিজেপিকে আঞ্চলিক দলে অর্থাৎ 22 থেকে 23টি দল মিলে বিজেপি সঙ্গে জোটে রয়েছে। এটা একটা বড় পাওনাদারি রাজনীতি বলাই যেতে পারে। কিন্তু চন্দ্রবাবু নাইডুর বড় পাওনার দিকে, কংগ্রেসের দিকে তিনি কি গোপনে ঝাঁক মারবেন? বলে না, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তিনি প্রধানমন্ত্রী হওয়ার অনেকটাই স্বপ্ন জাগিয়ে তাদের রাজ্যের কাজের অর্থ কোটি কোটি টাকা কাজ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার দিলেও মোদী সরকার চন্দ্রবাবু নাইডুকে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু থুয়েছে। তবে রীতিমতো চন্দ্রবাবু নাইডুর তার দলের সূত্রের খবর অনুযায়ী বিজেপির মধ্যে একটা রীতিমতো গন্ডগোল চলছে গোপনে। কিন্তু এই বোঝাপড়া চন্দ্রবাবু নাইডু যদি সরে যায় বা সরে রুখে দাঁড়ায় বা তিনি বসে যায় তাহলে আখেরে কংগ্রেস লাভ হতে পারে। একদিকে নীতিশ কুমার, অন্যদিকে চন্দ্রবাবু নাইডু, এদের হাতেই মসনদ দিল্লির গদি, বলা যেতে পারে লোকসভার দিল্লির গদি। সেক্ষেত্রে রাজনৈতিক সমীকরণের চিত্রটা পাল্টে যেতে পারে দর্শক বন্ধুগণ, তাই না? এই বিষয়বস্তুগুলো আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ আমরা তুলে ধরেছি। তবে বাস্তবে এটাই বলছে রাজনৈতিক মহল। তবে এই সমীকরণ চন্দ্রবাবু নাইডু কার সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে, কিন্তু কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেছেন এই সরকার ভুয়ো ছাপ্পা ভোটার বা ভুয়ো ভোটার যখন নির্বাচন কমিশনের আওতাতে সঠিক পর্যালোচনাতে আসবে তখন কিন্তু বিজেপি হারবে। এটাই একটা বড় পাওনা কংগ্রেসের বিরোধী দলনেতা। ধন্যবাদ।